কেন? আমরা মহোৎসব করছি, তো মহাপ্রভুকে আমরা ভালোবাসতে পারছি না, নামকে আমরা ভালোবাসতে পারছি না। লোক দেখানো করছি যে ওই গ্রামে আমরা মহোৎসব করছি, অথচ এত লোক আছে, এত টাকা খরচ করে এত টাকা দামের দল নিয়ে এসেছি আমরা, নাকি? আর অহংকার করছি। এটা অহংকার করার বিষয় নয়, আর লোক দিয়ে করানোর বিষয় নয়। গ্রামে যদি 40 পরিবার থাকে, তাহলে মা বাবা ভাই বোন যারা আছে সবাই মিলে ভক্তের সেবা করুন। এখানে কি কাজকর্ম আছে সেটা করুন, তাহলে ভগবান অনেক খুশি হয়ে যায়। জয় রাধে। দেখবেন আরো কিছু বিষয় আছে, আমরা এই বিষয়গুলো যদি আলোচনা না করি তাহলে বুঝতে পারবো না আমরা কোন জায়গায় আছি। কেমন কীর্তনীয় দাদাদেরকে আমরা নিয়ে এসেছি আমাদেরকে নাম শ্রবণ করানোর জন্য। তো কীর্তনীয় দাদারা কীর্তন করছে, এক দলের পর আরেক দল আসছে, ওই 2 ঘন্টা করে 2.5 ঘন্টা করে যতটুকু দেওয়া হয় ওনাদের কীর্তন ওনারা করে যাচ্ছে। সমস্ত দিন কোনো ভক্ত নেই, কীর্তন শ্রবণ করবে কে? মাইকি লাগিয়ে দিয়ে রেখেছে, আর আসলে কোনো ভক্ত নেই। সন্ধ্যা হয়েছে, কিছু ভক্তগণ এসেছে, 10টা বেজে গেলে বা 11টা বেজে গেলে আর ভক্তদের খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়? প্রথম এই যে 24 প্রহর কীর্তন হলে প্রথম 2 দিন তো ভক্ত পাবেনই না। ওই সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত যদি কয়েকজন পান, আর যেদিন শেষের দিন সেদিন দুপুরের পর থেকে কিছু ভক্তের সমাগম দেখবেন খুব বেশি হয়। কেন? বলছি প্রসাদ আছে তো। শেষের দিন তো প্রসাদ দেওয়া হয় না, আপনাদের কিন্তু প্রত্যেকদিন দেওয়া হয়? প্রত্যেকদিন শেষের দিন, আচ্ছা। তো শেষের দিন তো প্রসাদ দেওয়া হয়, তো প্রসাদের জন্য ভক্তরা খুব ছুটাছুটি করে আসে, এসে প্রসাদ টসাদে কি আর কি করে, নামের প্রতি কিন্তু টান নেই, প্রেম নেই। হ্যাঁ আছে, কি করছে? প্রসাদ নিয়ে ওই আসলো 2 ঘন্টার জন্য, প্রসাদ নিতে নিতে 1 ঘন্টা শেষ, আর আধা ঘন্টা চলে যাবে মায়েদের মার্কেটিং করার জন্য। কিছু মেলা টেলা বসে না আপনাদের কি বসে? কিছু মেলা টেলা বসে, ওইখানে গিয়ে মায়েরা চুড়ি কিনবে, তারপরে বিভিন্ন ধরনের লিপস্টিক, নীল পালিশ, ওইগুলো মার্কেটিং করার জন্য উৎসবে আসে। আর 10-15 মিনিট যদি বসে একটু আসলে, তারপরে ওই আসলে দেখবেন 15 মিনিটে 15 জনের পরিবারের খোঁজ খবর নিয়ে নেবে, নামের কোনো খোঁজ খবর। এই হলো আমাদের অবস্থা। কি করতে হয়? বিভিন্ন জায়গায় আমি দেখছি, আমাদের এখানেও হয় কি, প্রথম 2 দিন তো 10টার পর লোক থাকে না, তখন শ্যামানন্দ, রামানন্দ, কমলাকান্ত ওই 4-5 জনকে মিলিয়ে জোর জবরদস্তি যে তোমরা কীর্তন পাহারা দিবে আজকে রাতে, তাই কিনা? থাকতে জায়গাতে না, আমি পারবো না, আমার কালকে কাজ আছে, যে না থাকতে হবে। কীর্তনিয়া দাদা দিদিরা তারা কীর্তন করবে সারা রাত্র একা একা, তোমরা 4-5 জন অন্তত পক্ষে বসে কীর্তনটা পাহারা দাও, নাম শ্রবণ করার জন্য না। কিসের জন্য? কীর্তন পাহারা দাও। তারপর কি করে? তারপর দেখবেন আর কিছুদিন পরে এমন অবস্থা হবে আমাদের, এখনো হচ্ছে টাউন এলাকায়, শহরে যারা বাবুরা যখন হরিনাম সংকীর্তন করছে, বড় বড় বাবুরা, টাকাওয়ালা বাবুরা, তারা কি করছে? তারা রাত্রে পাহারা দেওয়ার জন্য লোক টাকা দিয়ে নিয়ে আসছে ভাড়া করে। অনেক সময় থানা থেকে পুলিশ নিয়ে আসে, তারপর আমাদের কি আনসার নিয়ে আসে যে আমাদের কীর্তনে পাহারা দিতে হবে। তো ভক্ত তো থাকবে না এটার পরে। হ্যাঁ, এই হলো আমাদের নামের প্রতি প্রেম আর নামের প্রতি ভালোবাসা। মন আছে আমাদের ভগবানের প্রতি? আছে গো? নামে প্রেম আছে? ভগবান গীতায় বলছে, মনে মনা ভাব মদ ভক্ত মদ যদি মামে নমস্কার
মামাই বৈশ্যসি যুক্তৈব মতমনম মতপরায়ণ। বলছে আমার কোনো টাকা চাই না, পয়সা চাই না, আমাকে 56 ভোগ দিতে হবে না, হ্যাঁ, আমাকে বেশি বেশি করে বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিয়ে, বিভিন্ন ধরনের দ্রব্য উপকরণ দিয়ে আমাকে ভোগ দিতে হবে না। কি করো? বলছে তোমাদের মনটা আমাকে দিয়ে দাও। ভগবান কি বলছে? তোমার মনটা আমাকে দিয়ে দাও। আমরা মনটা দেই কাকে? কাকে দেই? যাই হোক, বলবো না।